কিন্তু আমাদের শরিকরা বলছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। আমরা জাতির সাথে প্রতারণা করতে পারি না, জাতির সাথে প্রতারণা করতে পারি না, অস্পষ্ট কথা নেই। আমরা ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহর আইন পাশ করব। কোরআন ও সুন্নাহর আইন পাশ করার ভিত্তিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জেলে, তাঁতি, মজুর, কুলি, পুরুষ, মহিলা সবার অধিকারকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। 2024 নির্বাচন আমরা দেখেছি, মানুষ বারবার ভোট দিয়েছে, তাদের প্রাপ্তি কি, পেয়েছে কি তা স্পষ্ট। নতুনভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন 2-1 ডজন এমপিদের যেই মর্যাদা দিয়েছেন, আমার মনে হয় তার চেয়ে আল্লাহ পাক কম দেন নেই। খেয়ে পরে ভালো থাকার মতো যে অর্থের প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন। এরপর আমি কেন অংশগ্রহণ করেছি? অনেকের প্রশ্ন আছে। আমি কেন অংশগ্রহণ করেছি? শুধু একটা কথা মনে রাখবেন, আমি এখানে 1000 বছর যদি বক্তৃতা করি, এই বক্তৃতা আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হয়ে যাবে। আমি এখানে 1000 বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে বন্ধ করা সম্ভব হবে। আমি এখানে 1000 বছর বক্তৃতা করলেও গরিব, দুঃখী, মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে মাত্র 5 মিনিট কথা বললেও আমার গরিব, দুঃখী, মেহনত মানুষের অধিকার বাস্তবায়ন করা সম্ভব হবে। তা আমি কেন যেতে চাই? আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করতে চাই, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চাই, ইসলামের পক্ষে কথা বলতে চাই। তা বলতে পারবো যে ইসলামী হুকুমত যদি হয় তো হিন্দুদের অবস্থাটা কী হবে, খ্রিস্টানদের অবস্থাটা কী হবে? আপনি কি জানেন ইসলাম কী জিনিস, শরিয়া কী জিনিস? ডেমোক্রেসি সম্পর্কে জেনেছেন, সোশ্যালিজম সম্পর্কে জানেন, ক্যাপিটালিজম সম্পর্কে জানেন, সেকুলারিজম সম্পর্কে জানেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনাকে জানতে দেওয়া হয় নাই, আপনি জানেন না। ইসলাম এমন একটা আদর্শ যেখানে সবাইকে সাম্যতার সৃষ্টি করে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, বিশ্বাস হয় না। ধরে নেন, যদি মুসলমান বাড়িতে চুরি হয় বিচার হবে, হিন্দু বাড়িতে চুরি হয় বিচার হবে না? সমান। যদি কোনো ব্যক্তি হিন্দু মেয়েকে ধর্ষণ করে বিচার হবে, মুসলমান মেয়েকে ধর্ষণ করলেও বিচার সমান। যদি কেউ মুসলমানদের উপর জুলুম করে বিচার হবে, হিন্দুদের উপর জুলুম করলে সম্পূর্ণ সমান। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার দ্বারা কোনো হিন্দু মেয়েরা কি ইফতিজিংয়ের শিকার হবে, ধর্ষণের? তার মানে আমার কাছে গোটা হিন্দু মেয়েরা নিরাপদ। ধরেন আমি যদি নির্বাচিত হই, আমি কোনো হিন্দু দোকান দখল করব, তার মানে আমার কাছে সমস্ত হিন্দু ব্যবসায়ীদের মাল আমার কাছে নিরাপদ, জান নিরাপদ, ইজ্জত নিরাপদ। ধরে নেন যদি আমি নির্বাচিত হই, গরিবদের বরদ্দকৃত 1 টাকা আমি আত্মসাৎ করব, 3 কম্বল, রিলিফ, তার মানে আমার কাছে সমস্ত গরিবদের মাল নিরাপদ। আমি একটা কথা বলতে চাই, একটা কথা বলবো, খুব ভালো মতো বুঝবেন। 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না, 2 নাম্বার কাছে 1 নাম্বার ফল হয় না, 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? এই কাজটা আপনারা দীর্ঘদিন করেছেন। একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার অমুক, একবার তমুক। কয়েক বছর যেতে না যেতেই হটাও, আন্দোলন, সংগ্রাম, আবার বি কে নিয়ে আসো, আবার বি বসার পরে আবার আন্দোলন, আবারও সংগ্রাম, আবারও সি নিয়ে আসো। জীবনভর রক্ত দিবেন, অবরোধ করবেন, হরতাল করবেন, ভাগ্যের পরিবর্তন কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আমার গরিব বাবারা, আমার গরিব বন্ধুরা, যদি মনে করে আমি তোমাদের অর্থ আত্মসাৎ করব,
আমাকে ভোট দেওয়া তোমাদের জন্য জায়েজ হবে না, অবৈধ হবে। তুমি বিবেকের সাথে প্রতারণা করছো, একদম চোরকে কেন তুমি ভোট দিবা? আপনারা যদি মনে করেন আমি সংসদে যাওয়ার পরে বোবা হয়ে থাকবো, কথা বলতে পারবো না, শুধু হাত তুলবা, হা না, হা বিজয়, না বিজয়, যদি মনে করেন একজন মেম্বার পার্লামেন্ট হিসাবে শুধু হাত তুলবো, আমার মতো বোবাকে সংসদে পাঠিয়ে কোনো লাভ নেই। বোবা পাঠায় লাভ থেকে সেখানে। আর যদি মনে করেন না আমি বোবা থাকবো না, সংসদে যেতে পারলে ইনশাল্লাহ বাঘের মতো হুঙ্কার দেবো, গরিবের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো, এই মানবতার পক্ষে, দেশের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ, এই দেশ চুরি ডাকাতি বাটপারের থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ, তাহলে আমি বলবো এই কাজ আমার না, এই কাজ আমাদের সবার, এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আমাদের সবার। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেলটুস বারবার ফেল মারছে। আমাকে একটাবার পরীক্ষা করুন, হাত পাখাকে একটাবার পরীক্ষা করুন, যদি ফেল করি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবো না, দ্বিতীয়বার না আসবো না, দ্বিতীয়বার আসবো না। বলতে পারেন হুজুর আপনারা একা, অনেকে জোট, আমরা ইসলামী আন্দোলন প্রথম ইসলামের পক্ষে একটা বাক্সের ঘোষণা দিয়েছিলাম, কিন্তু আমাদের শরিকরা বলছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। আমরা জাতির সাথে প্রতারণা করতে পারি না, জাতির সাথে প্রতারণা করতে পারি না, অস্পষ্ট কথা নেই। আমরা ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহর আইন পাশ করব। কোরআন ও সুন্নাহর আইন পাশ করার ভিত্তিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জেলে, তাঁতি, মজুর, কুলি, পুরুষ, মহিলা সবার অধিকারকে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কাজে আসুন, আগামী 12 তারিখের যুদ্ধে, এই যুদ্ধ শুধু আমার না, এই যুদ্ধ আমাদের সবার যুদ্ধ। এই কাজ শুধু আমার কাজ না, আমাদের সবার কাজ। কাজে এখানে যারা আছেন শুধু জবানটা খুলেন, মুখটা খোলেন, আগামী 12 তারিখের ভোটে ইনশাআল্লাহ হাত পাখা এই বাখেরগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে চাই, যারা সুখে শান্তিতে নিরাপদে 13 তারিখে ঘরে ঘুমাতে চান, কথা কয় না, যারা 13 তারিখে নিরাপদে ঘুমাতে চান এরা হাত পাখাকে বিজয় করেন। আমি সমস্ত মানুষের সামনে ওয়াদা করলাম, এই বাখেরগঞ্জে একটা মিথ্যা মামলা থাকবে না, অবৈধ একটা মামলা থাকবে না ইনশাআল্লাহ। ওয়াদা করলাম একটা মামলা থাকবে না, আমার মাধ্যমে একটা মিথ্যা মামলা হবে না ইনশাআল্লাহ। আমার মাধ্যমে কোনো মেয়ে ইনশাআল্লাহ ধর্ষিতা হবে না, আমার মাধ্যমে কোনো বোন বিধবা হবে না, আমার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে কোনো মা তার বুক খালি করবে না, আমার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে কোনো বাচ্চার এতিম হবে না ইনশাআল্লাহ। সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা এলাকা আমরা গড়ব, যেখানে সবাই মিলে মিশে বসবাস করব, প্রত্যেকে ভালোবাসবো, সবাই সবার দুঃখে এবং সুখে শরিক হব, আন্তরিকতার সাথে বসবাস করব, জুলুম অত্যাচার শত্রুতা থাকবে না, মিলে মিশে দেশটাকে গড়ার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কাজে আসুন না, আগামী 5 তারিখের, আগামী 12 তারিখের নির্বাচন ইনশাআল্লাহ হাত পাকায় ভোট দেওয়ার জন্য, বিজয় করার জন্য রাজি আছেন? ওই উপরের লোকের রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2 হাত তুলতে হবে, 2 হাত তুলতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার তোমার মার্কা, তোমার আমার মার্কা, মুসলিম হিন্দুর মার্কা, গরিব দুঃখীর মার্কা, বিজয়ের মার্কা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইনশাআল্লাহ কাজ করব, সর্বোচ্চ চেষ্টা করব, প্রতিদিন গ্রুপ ভিত্তিক ইনশাআল্লাহ আমরা